আজ ২৭ সেপ্টেম্বর। আজ কবি, গীতিকার, কথাসাহিত্যিক, নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রয়াণ দিবস। ১৯৩৫ সালে ২৭ ডিসেম্বর তিনি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ সিদ্দিক হোসাইন ও মা হালিমা খাতুন। বাবা সৈয়দ সিদ্দিক হোসাইন পেশায় ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার। সৈয়দ হকের শিক্ষাজীবন শুরু হয় কুড়িগ্রাম মাইনর স্কুলে। সেখানে তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। এরপর তিনি ভর্তি হন কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুলে। এরপর ১৯৫০ খ্রিস্টাব্দে গণিতে লেটার মার্কস নিয়ে সৈয়দ শামসুল হক ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। সৈয়দ শামসুল হকের পিতার ইচ্ছা ছিল তাকে তিনি ডাক্তারি পড়াবেন। পিতার ইচ্ছাকে অগ্রাহ্য করে তিনি ১৯৫১ খ্রিস্টাব্দে বোম্বে পালিয়ে যান। সেখানে তিনি বছর খানেকের বেশি সময় এক সিনেমা প্রোডাকশন হাউসে সহকারী হিসেবে কাজ করেন। এরপর ১৯৫২ খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে এসে জগন্নাথ কলেজে নিজের ইচ্ছে অনুযায়ী মানবিক শাখায় ভর্তি হন। কলেজ পাশের পর ১৯৫৪ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। পরবর্তীকালে স্নাতক পাশের আগেই ১৯৫৬ সনে পড়াশোনা অসমাপ্ত রেখে সেখান থেকে বেরিয়ে আসেন। এর কিছুদিন পর তার প্রথম উপন্যাস দেওয়ালের দেশ প্রকাশিত হয়। সৈয়দ হক তার বাবা মারা যাবার পর অর্থকষ্টে পড়লে চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেন। ১৯৫৯ খ্রিস্টাব্দে তিনি মাটির পাহাড় চলচ্চিত্রের চিত্রনাট্য লেখেন। পরে তোমার আমার শীত বিকেল, কাজ কাটা হিরে, ক খ গ ঘ ঙ, বড় ভালো লোক ছিল পুরস্কার সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেন। বড় ভালো লোক ছিল ও পুরস্কার নামে দুটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৭১ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বাংলাদেশ ত্যাগ করে লন্ডন চলে যান এবং সেখানে বিবিসির বাংলা খবর পাঠক হিসেবে চাকরি গ্রহণ করেন। তিনি ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের খবরটি পাঠ করেছিলেন। পরে ১৯৭২ খ্রিস্টাব্দে থেকে ১৯৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত বিবিসি বাংলার প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। তার দৃঢ় কণ্ঠ, সাবলীল উচ্চারণের জন্য তিনি জনসাধারণে পরিচিতি লাভ করেন। সৈয়দ হকের কবিতায় রয়েছে গভীর অনুপ্রেরণা। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে ১৯৬১ সালে প্রকাশিত হয়। পরে বৈশাখে রচিত পংক্তিমালা, পরাণের গহীন ভেতর, নাভিমূলে ভস্মাধার, আমার শহর ঢাকা, বেজান শহরের জন্য কোরাস, বৃষ্টি ও জলের কবিতা কাব্যগ্রন্থগুলো তাকে পাঠক মহলে জনপ্রিয় করে তোলে। সৈয়দ হক মৃত্যুর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার শেষ কবিতা লিখেন। কবিতার নাম আহা, আজকে আনন্দ অবাধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৫৬ সালে প্রথম উপন্যাস দেওয়ালের দেশ প্রকাশিত হয়। তার রচিত এক মহিলার ছবি, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে উপন্যাসগুলো জনপ্রিয়তা লাভ করে। ৬০-এর দশকে তার রচিত উপন্যাসগুলো পূর্বাণী পত্রিকায় ঈদ সংখ্যায় প্রকাশিত হয়। তার রচিত খেলারাম খেলে যা উপন্যাসকে অনেকে যৌনাশ্রিত বলে আখ্যা দেন। তিনি উপন্যাসের ভূমিকায় এই উপন্যাসকে এদেশের সবচেয়ে ভুল বোঝা উপন্যাস হিসেবে অভিহিত করেছেন। সৈয়দ হক নাট্যকার হিসেবে সফলতা পেয়েছেন। বিবিসি বাংলায় নাটকে কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্যনাটক। তার পরের নাটক নুরুল দিনের সারা জীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ, অনুভূতি ও ভালো লাগা মন্দ লাগা দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন এই সমকালীন বাস্তবতা ফুটে উঠেছে। ২০১৬ সালের ১৫ই এপ্রিল ফুসফুসের সমস্যা দেখা দিলে তাকে লন্ডন নিয়ে যাওয়া হয়। লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালের পরীক্ষায় তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। সেখানে চিকিৎসকরা তাকে
কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেন। 4 মাস চিকিৎসার পর 2 সেপ্টেম্বর 2016 তাকে দেশে ফিরিয়ে আনা হয়। 27 সেপ্টেম্বর 2016 ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার প্রয়াণ দিবসে চিন্তাসূত্র স্মরণ করছে পরম ভালোবাসায়, বিনম্র শ্রদ্ধায়।